সুনামগঞ্জে সড়কে জড়ল ৬ প্রাণ। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালক সহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ ব্যক্তি। প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ৪ মে সোমবার দুপুরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জনের মধ্যে সিএনজি যাত্রী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পিওরজালাল গ্রামের হাশেম আলীর ছেলে ইউসুফ আলী ৫৫। নিহত ইউসুফ আলীর কন্যা কে আক্তার ১৫। একই উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শুক্কুর আলীর ছেলে শাহাবুদ্দিন ৩৫। নিহত শাহাবুদ্দিনের স্ত্রী নীলুফা আক্তার ২৭। নিহত হয়েছেন মর্মে পরিবার সহ অন্যান্য সূত্র মৃত্যুর খবরের বিষয়টি নিশ্চিত করে। ৫টার সময় তারা বাড়ি থেকে গেছে, তার রুগী লইয়া গেছে কি তার আব্বারা লইয়া গেছে, তার আব্বার সঙ্গে গেছে, তার মেয়ে গেছে, ছেলেও গেছে, আর গেছে তোমার এখানে বাতিজি গেছে, বাতিজি জামাই গেছে। এখন যাওয়ার পথে গোবিন্দগঞ্জের এখানে তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে সাইরুলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় শ্রীরামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেট যাওয়ার পথে ত্রিপাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসার সময় জালালপুর এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটলে যাত্রীবাহী সিএনজি বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু ঘটে। অন্য ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘটে। তবে পরিচয় পাওয়া যায়নি নিহত সিএনজি চালকের। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আজ সুনামগঞ্জ সিলেট মহাসড়কে যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ জনাব কামরুজ্জামান কামরুল তাৎক্ষণিক নিহত পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং উনি বলেছেন যে নিহতর পরিবারের পাশে উনি আছেন এবং ভবিষ্যতেও উনি নিহতের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। এবং আমাদের এই সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলা বালিজুড়ি ইউনিয়নের তেজজালাল পাতারি গ্রামের যে নিহত পরিবারগুলো আছে উনি নির্দেশ দিয়েছেন আমাদের নেতাকর্মীকে ওনাদের পাশে থাকার জন্য। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি সুজন সরকার জানান, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ৩ জন নিহত হয়েছেন। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে ৫ চাপায় পরিচয়বিহীন এক নারী নিহত হয়েছে। কম হতো, বর্তমানে কিছু কিছু মানুষ সার্ভিস সহযোগিতা হতো, ফ্যামিলি মেম্বার কিছু দিত আর চলতো। আর 2টা ছেলে আছে, একটা ছেলে অনেক বয়স হয়েছে, সাধারণ হাস আর কি। আমার বাবা আমরা সংসার চালাইতেন, আমার বাবা সিলেট গেছেন, আমার বাবা মারা আছেন, আমরা সংসার কিভাবে চলবো।